ফসলের জমিতে অনাকাঙ্ক্ষিত পোকামাকড়ের আক্রমণে 25 থেকে 30 ভাগ ফলন নষ্ট হয়। আবার সময় মতো এদের লাগাম টেনে না ধরতে পারলে 70 থেকে 100 ভাগ ফলনই নষ্ট হতে পারে। কীট পতঙ্গের দ্বারা ফসলের ক্ষতি এটা নতুন কোনো বিষয় নয়। বিশ্বের কোটি কোটি কৃষক এই পোকামাকড়ের সাথে যুদ্ধ করে ফসল উৎপাদন করে আসছে। কিছু কিছু কীট পতঙ্গের আক্রমণ নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকে, আবার কিছু কিছু পোকামাকড় দেখা যায় যে একটা নির্দিষ্ট মৌসুমে মাথা চারা দিয়ে বের হয়। এই ভিডিওতে আমরা 14টি পোকামাকড়ের সাথে পরিচিত হব যা সবজি ফসলে মারাত্মক রূপে ক্ষতি করে। এদের লাইফস্টাইল, কোন পোকা কোন পর্যায়ে যেয়ে সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করে, এই নিয়ে থাকছে আজকে এই ভিডিওটি। সাধারণত দুই ধরনের বালাইয়ের আক্রমণ ফসলে বেশি দেখা যায়, একটা হচ্ছে কীট আর একটা হচ্ছে পতঙ্গ। এদের দৈহিক গঠনও আলাদা, আবার আক্রমণের ধরনটাও কিন্তু আলাদা। কীট কিন্তু উড়তে পারে না, পতঙ্গ উড়ে কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে চলাচল করতে পারে। যেমন সাদামাছি, জেসিড এগুলো হচ্ছে পতঙ্গ আর মাইট হচ্ছে কীট। এই দৈহিক গঠনগুলোর উপর বেসিস করে এক এক পোকামাকড় এক একভাবে ফসলের ক্ষতি করে থাকে। কীট পতঙ্গের এই আক্রমণের ধরনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: সাকিং পেস্ট, চুইং পেস্ট, বোরিং এবং মাইনিং পেস্ট। সাকিং পেস্টের মধ্যে পড়ে হোয়াইট ফ্লাই, এফিড, জেসিড, মাইট, থিপস ও মিলিবাগ। এই বালাইগুলোর আক্রমণের মূল হাতিয়ার হলো এর মুখে থাকা হুল। শুরুতেই এই হুলটা পাতা বা কাণ্ডের টিস্যুতে ঢুকিয়ে দেয় এবং এরপর রস শোষণ করে খেতে থাকে, যার কারণে আক্রান্ত পাতা এবং আক্রান্ত অংশ হলুদ হয়ে যায় এবং আন্তঃশিরা শুকিয়ে যাওয়ার কারণে পাতা কুঁকড়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে এই পোকাগুলো পাতার নিচে অবস্থান করে এবং সেখান থেকে ফুল, পাতা এবং কুশিতে আক্রমণ করে। সময় মতো এদেরকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু লিফ কার্ল এবং মোজাইক ভাইরাসের মতো ভয়ঙ্কর সব রোগগুলো কিন্তু ফসলে এরা মারাত্মক রূপে ছড়ায়। দিন শেষে গাছগুলো কুঁকড়িয়ে যায়, খর্বাকৃতি হয় এবং ফলন দেওয়া বন্ধ হয়ে যায়। আমরা যদি এই সাকিং পেস্টগুলোর বেসিক জীবনকালের উপর লক্ষ্য করি, সাধারণত ডিম থেকে নিম এবং প্রাপ্ত বয়স্ক অবস্থা হওয়ার মাধ্যমে জীবন পাড়ি দেয়। এর মধ্যে নিম্ফ এবং প্রাপ্তবয়স্ক অবস্থাতেই এই সাকিং পেস্ট বা চোষক পোকাগুলো সব থেকে বেশি ক্ষতি করে থাকে। এরপরে আসি চুইং পেস্ট, যেসব পোকাগুলো চিবিয়ে চিবিয়ে খায় অথবা কুড়ে কুড়ে খায়। লেদা পোকা, শুঁয়োপোকা, ঘোড়া পোকা, সরই পোকা সহ বিভিন্ন ধরনের বিটল। এদের হামলার ধরন কিন্তু আবার আলাদা। এরা কিন্তু ভাই এই রস চোষার মধ্যে নাই, এরা পুরো পাতা সহ খেয়ে ফেলে। এই পোকাগুলোর আক্রমণ বুঝতে হলে এদের জীবনকাল কিন্তু আমাদের জানতে হবে। চুইং পেস্টগুলোর বেশিরভাগ জীবনকাল সম্পন্ন হয় 4 ধাপে। প্রথমে মহিলা পোকাগুলো ডিম দেয়। ডিম থেকে লাভা বা ক্রিয়া, সেখান থেকে পিউপা বা মুক্কিট। এরপর অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা প্রজাপতির মতো হয়ে উড়ে বেড়ায়। এই ধরনের পোকাদের আক্রমণের স্টেজ হলো লাভা বা ক্রীড়া অবস্থায়। ডিম ফুঁড়ে বের হওয়ার সাথে সাথেই এরা ত্বক ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং পিউপা অবস্থায় পৌঁছানোর পূর্ব পর্যন্ত এরা চিবিয়ে খেতে থাকে। এদের লার্ভা মাটিতে, গাছের কাণ্ডে কিংবা ফলের ভিতরে অবস্থান করতে পারে। তবে বিটলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা যায়। কিছু কিছু বিটল পূর্ণাঙ্গ অবস্থায় বেশি ক্ষতি করে, আবার কিছু বিটল লার্ভা এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় উভয়ে ক্ষতি করে, যেমন মূলার ম্যাগট। এবার আসি বোরিং পেস্ট বা যারা গর্ত করে খায়। ফল ও ডগা ছিদ্রকারী পোকা এবং কাটুই পোকা এই ক্যাটাগরিতে পড়ে। এদের জীবন কাঠামো এবং ক্ষতির ধরনগুলো কিন্তু চুইং পেস্টের মতোই। এই ধরনের পোকার লার্ভাগুলো গর্ত করে খেতেই পছন্দ করে, যার কারণে অভ্যন্তরীণ কোষের মধ্যে বড় একটি ফাঁপা অংশ তৈরি হয় এবং আক্রান্ত স্থানে পরবর্তী অংশটা কিন্তু নেতিয়ে পড়ে। অন্যদিকে চারা অবস্থায় কাটুই পোকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায় এবং এই অবস্থায় চারা গুঁড়াগুলো কেটে দিয়ে কচি অংশগুলো খেতে খুব পছন্দ করে। এই ধরনের বোরিং পেস্টের আক্রমণে উচ্চমূল্যে ফসলগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং সর্বশেষ আরেকটি ক্ষতিকর পোকা হচ্ছে মাইনিং পেস্ট। মাইনিং মানে খনন করা, বোঝাই যাচ্ছে যে পোকাগুলো খনন করে বা খুঁড়ে খুঁড়ে খায় সেই পোকাগুলোকেই বোঝানো হচ্ছে। লিপ মাইনার জাতীয় পোকা মাইনিং করেই কিন্তু ফসলে ক্ষতি করে। এদের জীবন গঠনটাও কিন্তু ওইরকম, ডিম থেকে লাভা থেকে পিউপা এবং অ্যাডাল্ট অবস্থার মধ্যে দিয়ে এদের জীবন শেষ হয়। পাতার 2 ত্বকের মাঝ বরাবর সুরঙ্গ করে খেতে থাকে, যার ফলে এক ধরনের আঁকাবাঁকা দাগের সৃষ্টি হয়। অনেকে একে ম্যাপ পোকা নামেও চিনে থাকেন। পাতার অভ্যন্তরীণ কোষ মারা যাওয়ার কারণে সালেক সংশ্লেষণের হার অনেক কমে আসে। আক্রমণ অনেক বেশি হলে গাছ এক প্রকার শুকিয়ে মারা যায়। সবজি ফসলের জন্য 4টি ক্যাটাগরিতে এই হচ্ছে 14টি ক্ষতিকর পোকামাকড়। তো সংক্ষিপ্ত আকারে যদি বলি, সাকিং পেস্ট,
চুইং পেস্ট, বোর্ডিং পেস্ট এবং মাইন পেস্ট, এই কয়টি পেস্টই হচ্ছে আপনার সব ধরনের সবজি ফসলের ক্ষতিকর পোকামাকড়। আশা করি খুব ইজিলি এই ভিডিওটি দেখে আপনার ক্ষতিকর পোকামাকড়গুলো সম্পর্কে বুঝেছেন। এইগুলো আরও ইন ডিটেল বৈশিষ্ট্য আছে, একাডেমিক্যালি আলোচনা করলে এদের আরও অনেক বর্গ গ্রহত্ব আছে, সেগুলো আবার আলাদা আলাদা সব নাম আছে। এগুলো খুব জটিল, যেগুলো কিন্তু আপনার ফার্মিং এর ক্ষেত্রে খুব না জানলেও চলবে। অ্যাকচুয়াল প্রসেসটা কিভাবে হয় এবং এর অ্যাটাকগুলো কিভাবে হয়, এগুলো জানলেই কিন্তু আমাদের জন্য কিন্তু যথেষ্ট। পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু এই পোকামাকড়ে ইন ডিটেলস আলোচনা করব, কোন সময় আক্রমণ করে, কোন ওয়েদারে এরা আক্রমণে বেশি ক্ষতি করতে পারে এবং এদেরকে কন্ট্রোল করতে গেলে কিভাবে কন্ট্রোল করতে হবে, কোন টেম্পারেচারে, কোন ধরনের ওয়েদারে, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করব পরের ভিডিওতে। আমাদের উদ্যোক্তা যারা আছে বা আমাদের কৃষক যারা আছে, এই বেসিক জিনিসগুলো কিন্তু জানা খুবই জরুরি। এগুলো প্রত্যেকটা জিনিস আপনি যদি কৃষিতে থাকেন বা ব্যবসায়িক আকারে যদি আপনি ফার্মিং শুরু করেন, তাহলে এগুলো জানতে হবে। সো নেক্সট এই ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। যারা এই ভিডিওটি প্রথম দেখেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিবেন। পাশাপাশি যদি আপনি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, তাহলে নেক্সট ভিডিও পাওয়ার আগেই আপনি সাবস্ক্রাইব করবেন।